যুবক ধরতে, তোর পা দর্শি ধরতে, যুবক ধরতে। দেখ তোর বাবা কই আছে, তালবি আলিম দেখ তোর বাবা কই আছে। যদি হাউসে কাউসার খাইতে সব বাবারে তালাশ করে খাড়া কর, বাপরে বুকের মধ্যে নিয়ে বল, আব্বা আমাকে মাফ করে দাও। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, বাপরে বুকি নিয়ে কান্দে। সারবি না বাপরে, সারবি না। তোর বাবা এরকম ঘন্টার পর ঘন্টা তোর বুকি নিয়ে হাসছে পূর্ণিমার চাঁদে। হ্যাঁ যুবক, ও যুবক, ও তোর পাও দর্শি, তোর বৃদ্ধ বাবারে বুকি নিয়ে দেখ কত মজা লাগে, দেখ কত ভালো লাগে। তুমি যদি বলো যে দিশা হুজুর আমার তো বাবা নাই, আমি কারে বুকে নিয়ে মাপ যাবো? আমার বাবা এই বয়রা কবরস্থানে ঘুমায় রয়েছে, হুজুর আমার তো বাবা মা নাই, আমি কেমনে হাউসে কাউসারের মালিক হবো? তুমি যদি এই নিয়ত করে বসো, তাড়াতাড়ি করিয়া বাবা তোমার সাসারে বুকে নিয়ে কান্দ, তোমার সাসারে বুকে নিয়ে কান্দর যুবক, তোমার সাসারে বুকে নিয়ে কান্দ। সাসা না থাকলে বড় বাইরে বুকে নিয়ে কান্দ। আমার মাওলার দেখায়া দাও মালিক। যুবক আর কেউ নাই, তোর বাপ এই মাঠে নাই, এই হতবাগা নাই, তোর চাচাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, এই হতবাগা নাই। একটা দর দিয়ে পারসটা বুকে নিয়ে মাপ চাইতে, একটা শিক্ষা দিয়ে আমার মৌলারে দেখাইতে পারস না। আল্লাহ চোখের পানি বলে এত দামি, তাহলে তুমি পারো না আমারে মাফ করে দিতে? তাড়াতাড়ি পাগলের মতো ধরতে, একটা ধরতে যুবক ধরতে। আল্লাহ তুমি মাফ করে দাও বন্ধুরে, মাফ করিয়া উঠাইও হাসরে, বান্দায় তোমার কাঁদে মাওলা মাহফিলে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি, বান্দার গুনাহ মাফ করিবা এখনি। আল্লাহ দেখো কেমনে কাঁদে স্টেজে, বাবা সন্তান মাফ করিবা এখনি। দেখো সভাপতির ভাই সভাপতির বুকে নিয়ে কান্দে গো। এ যুবক আমি তোরে বলছি সময় আছে, পাগলের মতো দৌড় দিয়ে মাপ চেয়ে এলো। এ তালবে আলিম বাবাজিরা তোর উস্তাদ আছে কিনা দেখ রে, উস্তাদ কিন্তু মা বাবার চাইতে দামি। আমার মাওলার দেখায় দাও। আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাও গো বাবা, তালবে আলিম দৌড় দিয়ে উস্তাদরে বুকি নিয়ে কান্দ। ভালো হাফেজ হইতে চাইলে উস্তাদরে বুকে নিয়ে কান্দ। উস্তাদের চোখের পানি যে কত বড় ভিটামিন রা যুবক, বাবা মায়ের দোয়া যেমনে দামি, উস্তাদের চোখের পানি তত দামি। মাওলা দেখো কত চোখের পানি, দোয়া কবুল করতে তোমার দরকার গোমানি। এই কবরস্থানের সবাইকে মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, কার জানু বাবা নাই মা নাই গো।
এদের চোখের পানি যদি দামি হয়, এদের চোখের পানি যদি দামি হয়, মাফ করে দাও গো মালিক। এই চোখের পানিগুলো ক্যামেরা বন্ধ হয়ে গেল। মিডিয়ার চোখের পানি মিডিয়ার কাছে ক্যামেরা বন্ধ হয়ে গেল। জবাব, কিয়ামত পর্যন্ত তোর এই কান্না থাকবে, সারা দুনিয়ার মানুষ দেখবে তোর চোখের পানি, সারা দুনিয়ার মানুষ দেখবে। এখনো যারা ওঠোস নাই, দেখ তুই দৌড় দে, দেখ তোর বাবা কই আছে, দেখ তোর ওস্তাদ কোথায় আছে, দেখ তোর চাচা কই আছে, দেখ তোর বন্ধু কই আছে, দেখ বন্ধু আর এক বন্ধুরে জড়াই ধরে কাপ, এক মাদ্রাসায় এক বন্ধু আর এক বন্ধুরে ধরে ধরে কাপ, দেখ কত মজা লাগে। দেখ সময় শেষ, বসে পড়ো, কান্নার সময় শেষ। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। রাত এখন 12:15 বাজে। বসে পড়ো, বসো। একটা যুবক এই ময়দান ছাড়বে না, একটা যুবক উঠবে না, একটা বাবাজি যাবে না। কে বলেছে তোমার দোয়া কবুল হবে না? আমি গ্যারান্টি দিলাম তোমার চোখের পানি কবুল হবে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ বলেন ফাকিহা আব্বা, অর্থাৎ আব্বা মানে দরজা, ফাকিহা মানে জান্নাতের ফলের বাগান। আব্বা বলার সাথে পৃথিবীর সমস্ত মানুষের জন্য যারা আব্বা বলবেন, জান্নাতের প্রতিটা দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। আব্বা বাদ দিয়ে বানাইছে বাবা, ডেডি, তো ডেডির কপালে জুতার বাড়ি মগা, এখন আবার বানাইছে পাপ্পা। আর মগাও সেই রকম পাপ্পা কয়ে ডাকের বলে মামা মামা। যখন তোমার ডেডি কবে একটা কান সাদরে থাপুর মারবি যে আমি স্কুল জামা নাই, আমি গরিবের পোলা ছিলাম, একটা লুঙ্গি আমার বাবা কিনে দিতে পারে নাই, একটা প্যান্ট পরে একটা শাক গায়ে দিয়ে মেট্রিক পরীক্ষা দিছি। আমার বাবা বেলকুচির তার টানতে টানতে হাত শক্ত হয়ে গেছে। আমার বাপের থাপ্পুর খাইয়ে 3 দিন আমি মাথায় কিছু দেখি নেই। আর আমি থাপ্পুর মারি নাই, প্রতি সকাল বিকালে একটা করে পেন্টু পাল্টাস। আবার আমার ডেডি কস, কান ফাটায় ফেলাবো। আমি যেরকম আব্বা কইছি তুই আব্বা কবি। হাসেন কা খালি কইয়েন, কষ্ট হইতেছে। 5 মিনিট, 5 মিনিট পরে বেরিয়ে। আরে হো, আরে হো, চলবে চলবে। যেটা উঠবে আর লুঙ্গি থাকবে, ও যায় যাবে। দেরি করে উঠেছো তাতে কি হয়েছে? ঠকায় যাবো না। আর দরকার হয় আসলাম না বেলকুচ, তাতে কি হয়েছে? কিন্তু আপনাকে গোপ উঠাই দিয়ে যাবো ইনশাল্লাহ। আজান দিয়ে দিছে, কিষান পেট খাতে ধান খাটে যায় না, ওরা খালি দেখবেন জমিতে যায় খালি কাশি এমনি থইয়া কোন সময় 1টা বাজবে আর আজান দিব। তা অর্ধেক হয়েছে, মালিকও সেরকম কুজা মার্কা, ও আতালে বয়ে রয়েছে। আজান দেয় দিয়ে গুপ না উঠে যেতে পারবি না বড়া, কথা কর না কে? তো হুজুরা চিন্তা করছে 11টায় উঠে আর 12 উঠায় গোপ তো উঠে যেতে। কিন্তু মনে রাখবেন বাবা, এই দেখেন গতকালকে ফরিদপুর মাহফিল করে, বিশ্বাস করেন এই কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন ধরে বলছি, বক্তৃতার জীবনটা অনেক কষ্টের বাবা, বিশ্বাস করেন আপনাকে বুঝাইতে পারবো না। আমরা ভাবেন এত কষ্ট করি, এত সুখের আইসে খাই, যে 3 পদের গোস্ত খাওয়াইছে হুজুররা, ছোট ছোট মাছ খাওয়াইছে, যেগুলো খাইলে চোখে জুতি পারে। আরে বাংলাদেশে সবচেয়ে ভিটামিন যুক্ত খাবার আমাকে উপর দিয়ে কোনো বড় মেয়ের খাইতে পারে না। বেশি বাহাদুরি আমার কাছে, তোমার বাহাদুরি বগলের নিচে। 3 পদের গোস পাকাইছে হুজুরা, দেখলাম কত সুন্দর পাকাইছে আল্লাহর বান্দিরা। খাই নাই, একটু একটু খাইছি। কত খাবো জীবনে? 20-22 বছর ধরে খালি খাইতেছি পরেরটা। বিশ্বাস করেন বাজার করি না বেড়ে 1.5 মাস হয়ে গেল। বাজার আমি করবো কি? আমার দারোয়ান দিয়ে করায়। তার মানে আমার মাদ্রাসার হুজুরে 8-10 জন, আমার দারোয়ান আছে, আমার ড্রাইভার আছে, আর বহুত লোক আছে। আজকে কইতেছে বাজারে কয়দিন জন্য জানেন? আমি ওই চিন্তা করো না, আমি পরেরটা খাই। তোমাকে খাইতে মন চায়, বাজার করে খাওয়া আমার দ্বারা সম্ভব নয়। আমি ঘুমাবো কোন সময়, বাজারে যাবো কোন সময়? মেয়ে যখন ফজরের আজান দেয় তখন আমার বাসায় ঢুকছি ঢাকা, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি,
3 দল আইছে, একটা মানিকগঞ্জ, একটা যে শরীয়তপুর থেকে, একটা হচ্ছে ধামরাই থেকে। আই বইরে চব্বিশে হুজুর আমরা আবার যামুগা, আপনিও যাবেন গা সিরাজগঞ্জ, আমাকে বিদায় দেন তাড়াতাড়ি। হ্যাঁ গো, বিদায় দিতে দিতে আপনাকে আসার টাইম হয়ে গেছে। বলেন কোন সময় ঘুমাবো? এখান থেকে ওয়াজ শেষ করে যাইতে যেতে ফজর হয়ে যাবে ঢাকা। আর টাঙ্গাইল যদি লাগে যাম সকাল 8টা। কথা বলেন না কেন? এই তো আমাদের জিন্দেগি। সমালোচনা করেন আমাকে নিয়ে, এটা চিন্তা ভাবনা করে করেন। আমি যদি আপনার ছেলে হইতাম, আমি যদি আপনার তোমার বড় ভাই হইতাম ভাই, পারতা তুমি আমার বদনাম বলতে? বলবা না, কোনোদিনই বলবা না। পারলে আলেমুল আমার জন্য দোয়া করবা, কারণ এই হাজার হাজার মানুষের সামনে চাতক পাখির মতো তাকাবার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আমার সাথে কত সুন্দর মানুষ এখানে বসে আছে, আমার সাথে বড় শিক্ষিত মানুষ এই মাঠে বসে আছে, কিন্তু তার কথাতে তুমি বসে থাকো না। আমার কথা যখন আল্লাহ বসাই রেখেছে, এটা আমার ক্রেডিট না, এটা গড গিফট। অতএব আমাদের সমালোচনা করবা না, বরং আমাদের লেগে দোয়া করবা যেন আল্লাহ আমাদের হায়াত লম্বা করে দেয়, আর ফ্রান্সের ওই নাস্তিকের কুত্তার মতো পিঠ আবার উদ্বুদ্ধ করতে পারে। তোমাকে সভাপতি যদি কইতে আহ ফ্রান্সের বিরুদ্ধে মিছিল দেই, তবে আগে তোমার পোলার হলে খারাপ। কথা কন না কেন? আগে তোমরা কয়জনে মাঠে নামো, তারপর আমরা নাম্বার। আমি যদি বলি এখনই নামতে হবে, নামতে পারবেন কিনা? এই জন্য তো আল্লাহ এক একজনকে একটা স্টেজ দিয়ে বানিয়েছে। বাজান রে, এবার তাকান আমার দিকে, জমিনের মালিক কে? যুবক ভাইরা রে, আমার বিশ্ব নবীকে যখন ছোট্ট বাচ্চারা বলতেছে বাবা গো, উনি যদি বিশ্ব নবী হয়, যা শুনছিলাম তার চাইতে আরো সুন্দর উনি। বাবা আমার মনটা চায় ওনাকে একটু কোলে ওইটা দেখবো। উনি বলে বাচ্চাদেরকে অনেক আদর করে গো, আমি তোমার কোলে উঠবো, দেখবো উনি আমার একটু কোলে লয় কিনা। যদি বাচ্চাদের বন্ধু উনি হয়, আমাদের কোলে নিব। এই কথা বলার সাথে আমার বিশ্বনবী শুনে ফেলেছে। বাবা আমার নবী হাতটা বাড়ায় দিয়া বলে, দাও দাও তোমার বাচ্চাটা আমার কোলে দাও। তোমার দেশের কোন নেতা পাইবা, যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেই নেতার হাতে হাউজে কাউসার পেয়ালা গো বাবা, যেই নেতা হাউজে কাউসার নিজে যদি না কাউকে খাওয়ায়, আল্লাহ তারে খাইতে দিবেন না। আজকে সেই নেতা ছোট একটা গ্রামের বাচ্চারে কোলে লইয়া আমার নবী জিজ্ঞাসা করবে, ইয়া সাবি মা ইসমুক, বাবা তোমার নাম কি? সাবিয়ুন মানে বালক। ও বালক তোমার নাম কি? বালকটা কাঁদে আর বলে, আমার নাম ওবাদা। তোমার নাম ওবাদা। এই যে কে? আমার বাবা আবি ওবাদা, অর্থাৎ আমার বাবা আবু ওবাদা। তোমরা কয় ভাই বোন? আনা ওয়াহিদ, আমি একজন, আর কোনো ভাই বোন নাই না। তুমি আমার দিক তাকায় কি দেখো? ছোট বাচ্চাটা বলে, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন কাউকে দেখি নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে আপনার
সিরাজাম মুনির বলেছে, আপনার বাতি বলেছে, আলো বলেছে। দুনিয়ার কিসের আলো, কিসের ইলেকট্রিসিটি, কিসের চন্দ্র, কিসের সূর্য? আপনার চেহারার আলোর কাছে কোনো আলোই কাজ হবে না। ওই বাচ্চাটার কথা শুনে নবী কাঁদে আর এক চোখে হাসে। বাবা তুই আমার কদর বুঝলি, মক্কায় আমার বংশের ছেলেরা বুঝলো না। এখন একটা আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেও নাই বাবা। নবীর পক্ষে যদি কেউ কাঁদে, নবীর ইশকে পড়িয়া যদি কেউ কাঁদে, ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। দুনিয়ায় মা মারা গেছে কাঁদছো, বাবা মারা গেছে কেঁদেছো। আমার নবীর কষ্টের কথা শুনে একটু কাঁদো, কবরে আর কাঁদতে হবে না বাবা। কবরে যাইবার পরে জিজ্ঞেস করবে মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক। এই লোকটারে চিনো? যদি বলে ফেলে তো আমার এতিম নবী, গতকালকে মিছিল দিয়ে আসছি, নাস্তিক গুলারে কুত্তার মতো পিটাবো যদি সামনে পাই ওয়াদা করেছি, কেন তারে চিনব না? এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে বুখারীতে আসছে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। এই শব্দটা দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ওর জন্য জান্নাতের বিছনা চাদর বিছায়া দাও, বিছায়া দাও, বিছায়া দাও। ওর জন্য জান্নাতের দরজাগুলি খুলিয়ে দে, ও কিয়ামত পর্যন্ত ঘুমায়ে থাকুক রে। ও আমার নবীর আশিক, ও সিরাজগঞ্জ বেলকুচির বাইরা, জীবনে কত ওয়াজ শুনছো, এখন শুধু আমল করা বাকি। একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, জীবন যদি দিতে হয় বিশ্ব নবীর লাইগা দিব। যদি বাঁচতে হয় নিবার ইজ্জতকে জমিনে রাখতে যায় বাঁচবো, যদি কোন নাস্তিককে ধরতে হয় একসাথে ধরবো, কুত্তার মতো পিটাবো, ওর জন্য ফাঁসির মঞ্চে যাবো। দুনিয়ার কোন তার জন্য নয়, বিশ্বের তার জন্য। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে রাখবে, দেখাইয়ে দাও। বেলকুচির বাইরা, এখন শুধু চোখে পানি থাকবে, আর কিছু থাকবে না। তোমাদের সভাপতি কান্দে, এই যে আমার বাবাজি কান্দে, পিছনের ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে। বাজান কে কোথায় বসে কাঁদো আমি জানি না গো বাজান, শুধু এখন দুই ফোঁটা পানি দিয়ে আল্লাহরে খুশি করো। মালিকরে বুঝায় বলো, মালিক এই বয়রা কবরস্থানে কত মা ঘুমায় আছে, কত বাবা ঘুমায় আছে, হে দাইরা কবরস্থানে কত মানুষ ঘুমায় আছে বাবা। এই জমিনে আমার মা শুয়ে নাই, তোমার মা ঘুমিয়েছে। দুনিয়ায় একটা মাত্র বান্ধবী আছে যে কোনোদিন নিজের চিন্তা করে নাই বাবা। দুনিয়ায় একটা মাত্র বন্ধু আছে, বিনা স্বার্থে বিনা শর্তে তোমার জন্য বাবা বেলকুচিতে সারা রাত লুঙ্গি বুনাইছে, মাত্র 300 টাকা বেতন পাইছে, তাই দিয়ে তোমাদেরকে 6-7 বাইরে খাওয়াইছে। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার বাবা আজকে দুনিয়ায় নাই। তুমি একদিন এতিম হয়ে পড়ে দাও না ভাই। ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে তোমার এই ভাইয়ের জনম দুঃখিনী মা। ও বাবা, আমি কিন্তু ধনী পরিবারের ছেলে নই, আমি মধ্যবিত্তিক ফ্যামিলির সন্তান। 12 বছর বয়সে মা হারাইছি।
আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও আমি তোমার দুধের দাবি ছাইড়া দিব। বাজান, দুধের ঋণ কোন নবী বন্ধ শোধ করতে পারে নাই গো বাবা। দারিয়াপুরের ভাইরা, বাইরার ভাইরা, বেলকুচি সিরাজগঞ্জের ভাইরা, তুমি বলবা হুজুর আমার মা নাই। এমন একদিন ছিল আমার বাবা একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আমার মা পান খাওয়ার টাকাগুলা আমার দিয়ে দিত স্কুল কলেজের টিফিন করার লাগিয়া। আজকে আমি লাখ টাকার মালিক, আমার মা নাই। তোমার চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া বলো, মালিক আমার মায়ের মারিও না, আমার বাবারে মারিও না। আমার মাহফিলে সবাই কান্দে, আমি আমার বাবার জন্য কাঁদি গো মালিক। আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। এই কবরস্থানে আমার বাবা ঘুমাই রয়েছে। ইলিয়াসুর রহমান জেহাদি গত 4 দিন আগে বাবা আমার গোপালগঞ্জ কোটালীপাড়া প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বাজান্দে আমার মাহফিল ছিল। মাহফিল শেষে বাড়িতে গেলাম গোপালগঞ্জ, ফজরের নামাজ পড়ে মার কবরের কাছে দাঁড়াইলাম। মালিককে ডেকে ডেকে বললাম, মালিক এই কোটালীপাড়া লেখাপড়া করতে এসে আমার মাকে হারাইছিলাম। আল্লাহ আজকে বাড়িতে আসছি, আমার মায়ের নামে মাদ্রাসা করছি, মসজিদ করছি বাবা। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি বাবা। জায়গা করতে যেয়ে কারো কাছ থেকে 1 টাকাও আমি নেই নেই। আমার এই ওয়াজের ঘাম ঝরানো পয়সা দিয়ে লকডাউনের ভিতরে মসজিদের জায়গা কিনছি, মসজিদের কাম চলতেছে বাবা। আজকে তোমাদের মাহফিলে আসার আগেও মিস্ত্রির খরচ দিয়ে গাড়িতে উঠছি বাবা। তোমাদের 2টা পাও ধরে বলে যাই, কেন করি জানো? আমাদের ওয়াজের টাকা দিয়া বাবা হারাম কোনো জিনিস খরিদ করি না বাবা। মসজিদ মাদ্রাসা করি, কোরআন কিতাব কিনি বাবা। আমাদের মতো বক্তারে 1 লক্ষ টাকা দিলেও গুলো হবে না। কিছু কিছু বক্তা আছে ব্যবসায়ী বাবা, আমরা ব্যবসায়ী নয়। আমাদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আল্লাহর কসম করে বলছি বাবা, আমার এই জীবনের এই 20 বছর ওয়াজের কষ্টের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি বাবা। কারো কাছ থেকে 1 টাকাও আমি নেই নাই। কোটি কোটি টাকার মসজিদ মাদ্রাসা করছি, 1 টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই। তোমরা তো কালেকশন করিয়ে মসজিদ মাদ্রাসা করো, আমি মসজিদ মাদ্রাসা কালেকশন করে করি নাই। তুমি প্রমাণ চাও দেখে আসবা। এই যে মিডিয়ার বাইরে আছে ওদের কাছে জিজ্ঞেস করবা, বাজানরে আমার এই গাম জড়ানো পয়সা দিয়ে করেছি বাবা। আমার দিকে তাকাও, কেন করছি জানো? আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, কোনোদিন পয়সার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা কইরো বাবা। মায়ের ঋণ শোধ করতে দুনিয়ার কেউ পারে না, আমিও পারবো না। ও বেলকুচির ভাইরা, তোমরাও পারবা না। শুধু 2 ফোঁটা পানি দিয়ে অন্তত মার কবরে আযাব বন্ধ করার জন্য দোয়া করো। অথবা তোমার মা ডায়াবেটিসের রোগী, তুমি মায়ের জন্য বসে বসে কান্দো আর মালিকরে বলো, মালিক আমার মায়েরে মাফ করে দাও আল্লাহ, আমার বাবারে মাফ করে দাও।
মা বাবার দোয়া যেমনি কবুল হয়, মা বাবার জন্য সন্তানের দোয়াও কবুল হয়। আল্লাহ সেই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বান্দা আমার কাছে দোয়া কর, তোর বাবা মায়ের জন্য দোয়া কর। যুবক এখন একটা আওয়াজ দিও, মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলো, হয় কি হয় না? দুনিয়ায় কত বান্ধবী দেখছো, পয়সা ছাড়া কেউ উপকার করে না। পয়সা ছাড়া বাবা তোমার লুঙ্গিটাও ধোয় না। কিন্তু একটা মাত্র মেথড নেই, এই শীতের মধ্যে তোমার প্রস্রাবের খেতা লুঙ্গি পায়জামা ধুইছে, সে হলো তোমার জনম দুঃখিনী। ঠিক না বেঠিক? এবার কানবা মায়ের জন্য। এ দাড়ি বেকা বাবা, জীবনে কোনো মাহফিলে কান্দো না, এখন কানবা। পাও দুইটা ধরছি, যদি বলেন ওদের কানলে কি হবে, এই কোরআন বুকে নিয়ে বলছি, চোখের পানি গড়াই পড়ার আগে তোমার মা বাবার কবরে চলে যাবে। আর চোখের পানির খাতিরে তোমার মা আগামীকালকে হাসবে, হাসবে হাসবে। তুমি চাও না, তুমি চাও না তোমার মায়ের দুধের ঋণ চোখের পানি দিয়ে পুরো করতে? কাঁদবা না কেন? এই কলেজের বন্ধু, কেন কাঁদবি না? তোর মা মেট্রিক পরীক্ষার সময় রাতকে রাত তোর পাশে বয়ে রয়েছে, চেয়ারের পাশে। তুই কলেজ থেকে বাসার আসার আগ পর্যন্ত তোর মা এক ঢোক পানিও খায় নাই। কি দিয়ে শোধ করবি মায়ের ঋণ? বাবার রক্ত বেচা পয়সা দিয়ে তুই মোটরসাইকেল কিনে এখনো চালাস। তুই কি জানোস বাবার এই মোটরসাইকেলে কিনে দিতে কত রক্ত ঝরাইতে হয়েছে? কষ্ট হয়, কষ্ট হয় ভাই। এমন কোন লোক নাই নিষ্ঠুর ছাড়া আর পাথর দিল ছাড়া যে তার চোখে পানি নাই। সবাই কামতাছো, মনে রাখবা, যেই মাহফিলে অন্তত ৫,০০০ মানুষের মধ্যে ১,০০০ লোকে কান্দে, ওই মাহফিলে দোয়া কোনোদিন ফেরে না বাবা। স্টেজে যারা বসে একটা লোক নাই তার চোখে পানিটাই, কেন তোর চোখে পানি থাকবে না? চোখের পানি ছাড়া ওই মাহফিলের কোনো দাম নাই। ৭ বছরের বাচ্চাটা বলতেছে এখন শুধু চোখে পানি থাকবে। এই আশিকে রাসূল, ৭ বছরের বাচ্চাটা বলে, নবী গো, আপনার চেহারাটা এত সুন্দর, কিন্তু আপনার এইখানে কি হয়েছে? কপালের উপরে কাটা কেন, ফাটা কেন? এই ঠোঁটটায় ঘাও কেন, ফাটা কেন? এই কথা বলতে দেরি আছে। বাচ্চাটার এইভাবে কোলে নিয়ে নবী বলে, উবাদারে, তুই এমন জায়গায় আঘাত করলি আমি আর সহ্য করতে পারি না গো। এইখানে ফাটা কেন জিজ্ঞেস করছো? এইখানে ক্ষত কেন কি জিজ্ঞেস করছো? তোমাকে এই দেশে আসার ১ মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের ১৬২ জন ছেলে আমার মারছে। প্রথম যেই ছেলেটা আমারে আসিয়ে ঘুষি মারছে, আমার এই ঠোঁটের উপরে ঘুষি মারছে। তার ঘুষির আঘাতে আমার ঠোঁটটা ফেটে গেছে। আর একটা ছেলে বাজ পাখির মতো এসে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়ে বাড়ি মারছে। আমি চোখের মধ্যে সর্ষা ফুল দেখলাম, আমি জমিনে গড়ায় পড়ে গেলাম, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি চোখে কিছু দেখি না, আমি বেহুশ অবস্থায় শুধু জিজ্ঞেস করলাম, ও তায়েফের ছেলেরা, কেন তোরা আমারে মারস? শুধু একবার বল, একবার বল, কেন তোরা আমারে মারস? কত নেতার জন্য জীবন দিলাম, মিছিল মিটিং করলাম, এমন নেতা কই পাইছা? মায়ের খাইবার পরও প্রতিশোধ নেয় না। আল্লাহ, তায়েফের ছেলেরা বলেন, নেতায় কইছে মারতে তাই মারি। মারতে মারতে বাবা আমার নবীর জমিনে শোয়া দিল। নবীর পাগড়ি খুলিয়ে গলায় বাইন্দা টানে গো বাবা। বড় বড় লাঠি দিয়ে নবীর হাড্ডি যে পিটায় গো বাবা। পাথরের আঘাতে আঘাতে সুন্দর চামড়াগুলা লাল হয়ে গেল। রক্তে বাবা নবীর জুতা মোবারক আটকে গেল। বেলা ৮টার থেকে নিয়ে ৪টা পর্যন্ত আমার নবীর মারছে।
আমার নবী একটা বারো প্রতিবাদ করে নাই গো বাবা। আর তোমার নেতা আওয়ামী লীগ করে, বিএনপি আলারা মারছে, ক্ষমতায় আসার সাথেই প্রতিশোধ গ্রহণ করে। আমার নবী এমন নবী গো বাবা, কার লাগিয়া জীবন দিবা যুবক, আজকে রক্তটারে গরম করে দেখায় দিবা যুবক। আমার নবী যখন মায়ের খেতে খেতে 3 বার বেহুশ হয়ে পড়ে গেল, 4 বারের বার হুঁশ ফিরে আসার পরে দেখে বেলা 4টে বাজে। আমার নবী যখন হুঁশ ফিরে দাঁড়াইতে চায়, ওই তায়েফের বেঈমান গুলি আবার আমার নবীর বগলে হাত দিয়ে খাড়া করে মারবে। যুবক এবার আওয়াজ দিচ্ছে ভাই। যখন মারতে চায়, আমার নবী বলে তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি না। বাবা আমার জীবনে 3 বার এই তায়েফের মাঠে গেছি, আমি নিজে চোখের পানি ফেলে ওই পাথরে লাগাইয়া ওয়াদা করে আসছি, আল্লাহ যদি আমার জীবন তুমি নাও, নবীর তরিকায় নিও। আর যারা নবীরে গালি দেয়, আমার এই কণ্ঠটা ততদিন পর্যন্ত ভালো রাখো, বেঈমানদের বিরুদ্ধে যেন আমার এই কণ্ঠটা শহীদ করে দিতে পারে। আজকে আমি দেখবো নবীর জন্য কণ্ঠটা বাজাইতে কে কে রাজি আছো। বাংলার জমিনে একটা নাস্তিক যদি নবীরে গালি দেয়, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, যে দলেরই হোক, ওর বিরুদ্ধে আন্দোলন করবো, কে কে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। এই মুসলমানের পুরো একটা আওয়াজই শুনতে চাই, জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, মরণ যদি হয় নবীর জন্য হবে। ঠিক না বেঠে? সে যে দলের করি, আমি কোন দলের বিরুদ্ধে আঘাত করার জন্য আসি নাই। পলিটিক্যাল দেশ, গণতন্ত্র দেশ, যেটা মনে চায় সেটা করতে পারেন। নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর তার দলে থাকবো না, কারণ কোন দলে আমার কবরে যাবে না। শেখ মুজিবুর রহমানের দল যারা নৌকা করেন, দেখবেন না কবরে যাইবার পর শেখ মুজিবুর বয়ে রয়েছে। জিয়াউর রহমানের দল যারা করেন, আপনি দেখবেন না জিয়াউর রহমান বয়ে রয়েছে, যে দেখবেন বইয়া রয়েছে একমাত্র বিশ্ব নবী। তারে আঘাত করলে তোমার অন্তর কাঁদবে না? তুমি কিসের সাতার মুসলমান? ওই নাই রে হইয়া খালি সেনুর মাথাটা কাটলি তারে মুসলমান কয় না বেটা। ওরম মুসলমানই লন্ডনের খ্রিস্টান গো দেয়, মুসলমান তাকাই বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আমার নবীর সিদ্ধান্ত চলবে। কে বলেছে? কে কে? কষ্ট হয়? আর মাত্র 2টা মিনিট। যুবক তোর পাও 2টা ধরছি, এদিকে তাকা। খামোশ, খামোশ, শুধু আমার দিকে তাকায় থাকবি। সারা দুনিয়া লয় করে দিব বিশ্ব নবীর জন্য। আজকে করোনা রোগে আক্রান্ত হয়ে যদি আমরা মারা যাইতাম, আমার আপন বলতে নবী ছাড়া আল্লাহ যারা কেউ নাই। তা তারে বন্ধু বানাবেন না, বানাবেন কারে? কোন চান্দুরে? নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মা বাবার খেদমত করবে, হাউজে কাউসার তার নামে দলিল হয়ে যাবে। করেন না কেন? ও নবী, হাউজে কাউসার দলিল আপনার নামে, তারে আপনি হাউজে কাউসার খাওয়াবেন যারা নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, অন্তরের সাথে ওয়ানহার জিহাদ করবে। আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়বে, ওইগুলার কুত্তার মতো পিড়াবে। আরো
হাউজে কাউসার তারাই পাবে যারা মা বাবার খেদমত করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওই বেঈমানগুলো আপনার ইত্তেবা করে না, ওরা হাউজে কাউসার পাবে না। নবী যারা আপনার গালি দিবে, ওই নাস্তিকগুলো আমার জমিনে থাকার অধিকার নাই। কে বলেছে? কে? আল্লাহ বলেছে নবীরে গালি দিলে জাগায় মার্ডার করবা, আর তুমি কাটা মুখ দাও। ফ্রান্সের বিরুদ্ধে মিছিল মিটিং করলে তোমার টাডায়। আল্লাহ কইছে জায়গায় সিক্রেট মার্ডার করতে, আর তুমি এখানে তোমার মায়া লাগে কুত্তা বাড়ি খাইবা। কথা কন না কেন? কষ্ট হয়? কষ্ট হয়? তাকাও এইদিকে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। নামান হাত। মা বাবার খেদমত করতে হবে। করবি না ভাই? করবি না ভাই? করবি? মা দক্ষিণের মতো দরদি পাবি? ভাই তুই স্কুলে পড়স, কলেজে পড়স, ঢাকা বিশ্ববিদ্যালয়, মার কাছে টেলিফোন করছো, মা আমি কিন্তু বৃহস্পতিবার আমু মা 3 দিন থাকবো, দেখবা তোমার মা এলাংশ শাক, ছোট মাছ, কুমড়া শাক, কদু শাক তোমার লাগে থুয়ে দিছি, যে আমার বাচ্চা এগুলো খাইলে চোখের জ্যোতি বাড়বে, ভিটামিন বাড়বে। আমার ছেলেটা 2 মাস 2.5 মাস আসে না, শীতের পিঠা খায় নাই, আমি ছাড়া কে খাওয়াইব? মা তোমার অক্ত অক্তে নতুন নতুন তরকারি দেয়। বাবা এমন দরদিরে কোনোদিন কষ্ট দিও না। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের কিছু খাইতে পারে না বাবা। গতকালকে ফরিদপুর সালতা যখন মাহফিলে গেছি, ওরা আমার ওয়াজ শুনছে, জিহাদির মা রুটি পিঠা আর গোশত খাওয়াইতো তাকে। 12 বছর বয়সে তার মা মারা গেছে, আমার রুটি পিঠা আর গোশত যখন আমার সামনে দিছে, চোখের পানিতে, আমার 2 নয়নের পানিতে বাবা বুক ভেসে যাচ্ছে, কারণ এই পিঠাটা আমার মা আমারে খাওয়াইতো। কত বছর এই পিঠাটা মার হাতের খাই না। ওই বাড়ির এক মা বলতেছে, বাবা আমি তোমার ওয়াজ ইউটিউবে শুনছি, প্রতিদিন তোমার ওয়াজ শুনি, তোমার মতো যদি মা ভক্ত যুবক গুলো বাংলাদেশে থাকতো, একটা কোনোদিন নিয়ে নাচতো না। বাবা তুমি মার হাতের কতদিন খাও না, আমি মা তোমার লেগে পাকাইছি, খাও বাবা খাও। পর্দার আড়াল থেকে আমারে বলে, আমার চোখে পানি চলে আসছে, যুবক রে, ইলিয়াস রহমান জিহাদি যদি মার জন্য এত পাগল থাকতে পারে, তোরা কি মার জন্য পাগল হবি না ভাই? যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, কোরআন হাতে নিয়ে বলছি পৃথিবীর কোনো বিপদ ওর কাছে আসবে না। আর যার অ্যাকাউন্টে মা বাবার একদিনের বড় দোয়া আছে, একদিন মার দিকে কড়া মেজাজে তাকাইছিলি, তোর জীবনের জান্নাত হবে না, হাউজে কাউসার হবে না, হবে না, হবে না, হবে না। তুমি যত বড় হাজি হও, গাজী হও, মৌলানা হও, ওলি হও, হবে না। আজ থেকে 1000 বছর আগে একজন বড় বুজুর্গ মক্কা নগরীতে মা বলেছিল, আল্লাহ জানে ওর নামটা বিশ্বার খাতায় হয়, বলেছিল মার বরদোয়া। এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, মার বরদোয়া এমন হয়েছে, সে মেয়েটার সাথে জিনা করে নাই, এই মেয়েটা তারপরে খালি খালি কইছে আমার সাথে জিনা করছে। কি মনে করলা তুমি? এটা মার বরদোয়া। সবাই পুলিশ আসছে, হুজুর এটা আমরা বিশ্বাস করি না, আপনি এই মেয়ের সাথে কোনোদিন, আপনি তো খানকার থেকে বাইরে হন নাই, তাহলে আপনার নামে এই তোহমত আসলো কেন? বুজুর্গ কাঁদে আর বলে, এটা মিথ্যা না ভাই, এটা আমার মায়ের বরদোয়া, আমারে অ্যারেস্ট করেন, আমারে রিমান্ড দেন। না হুজুর আপনার গায়ে হ্যান্ডকাপ লাগাইতে পারবো না। না লাগান, এটা আমার মায়ের বরদোয়া। আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোর বড় দরকার আছে না নাই? এ যুবক আয়, আমি তোর সাথে বন্ধুত্ব করব, আমি তোর সাথে বন্ধুত্ব করব, আয় তোর পাও 2টা ধরবো। এমন কোন যুবক এখানে আসো? হুজুর আমি বাড়িতে যাইবার পরে আমি যাই আমার বাবার হাত ধরে মঞ্চামু, আমার মার কপালে চুম্বন করে বলবো, মা ইলিয়াসুর রহমান জিহাদি বলেছে মায়ের কপালে চুম্বন খাইলে বলে হাউজে কাউসার তার নামে দলিল হয়ে যাবে।
তোমার চেহারার দিকে তাকাইলে বলে একটা কবুল হজের সওয়াব হবে মা। ধনীরা লক্ষ লক্ষ টাকা হজ করে, টাকা খরচ করে, আর ইলিয়াস রহমান জিহাদি বলছে মার চেহারার দিকে তাকাইলে বলে লক্ষ লক্ষ টাকা লাগে না, ডাইরেক্ট কবুল হজের সওয়াব হয়ে যাবে। মা আমার হজটা দিয়ে দে। আমি ইলিয়াস রহমান জিহাদি কোরআন শরীফ ধরে বলছি, যদি আমার এই আমলটা করতে পারো সেই রাত্রে কালকে তুই মারা যাবি, হজের সওয়াব নিয়ে মারা যাবি, আল্লাহর জান্নাত তোর জন্য অপেক্ষা করবে। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি, তুই আমার বন্ধু। এই কোরআন বুকে নিয়ে বলছি, তোর বাবা যদি এই মাঠে থাকে সব লজ্জা শরম বা, তোর হাউজে কাউসার দরকার, বিশ্বনবীর সুপারিশ দরকার। যেই নবী জীবনে বাপ বলে কাউরে ডাকতে পারে নাই, আজকে তোর বাবা বেঁচে আছে, পাগলের মতো একটা দৌড় দিবে সিরাজগঞ্জের যুবক, সব লজ্জা শরম বা কিয়ামতের মাথা তুই মিছিল লইতেইব হাউজে কাউসার খাইবার জন্য। একটা দৌড় দিয়ে যে বাপরে বুকি নিয়ে মাপ চাবি। এই হাজার মানুষের ভিতরে যদি একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বুকি নিয়ে বাপরে মাপ চাইতে পারো, আমি তোরে বন্ধু বানাই নিব। অথবা তোমার বাপ নাই, দুই বন্ধু একসাথে ওয়াশরুম আসছে, এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চাইবা, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চাওয়ার ওয়াদা করবা। আমি বলার সাথে একটা যুবক আমার বন্ধু হবি। দাঁড়াতো কে আছে? কোন যুবক আছে? দাঁড়াতো। এ যুবক দাঁড়াতো, কে আছো? এ যুবক আমি বলছি দাঁড়াতো, দেখো তোমার বাবা কই আছে, দাও তো, দৌড় দাও তো যুবক, দৌড় দাও তো। এ যুবক, এ বাবাজি দেখো তো তোমার বাবা কোথায় আছে। এ যুবক দৌড় দে, যুবক দৌড় দে, সব লজ্জা শরম বাদ দে। এ যুবক দৌড় দে, তোর পা দর্শি দৌড় দে, যুবক দৌড় দে, দেখ তোর বাবা কই আছে। তালবি আলিম দেখ তোর বাবা কই আছে। যদি হাউসে কাউসার খাইতে সব বাবারে তালাশ করে খাড়া কর, বাপরে বুকের মধ্যে নিয়ে বল আব্বা আমাকে মাফ করে দাও। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, বাপরে বুকি নিয়ে কান্দে। সারবি না বাপরে, সারবি না। তোর বাবা এরকম ঘন্টার পর ঘন্টা তোর বুকি নিয়ে হাসছে পূর্ণিমার চাঁদে। তোর পাও দর্শি, তোর বৃদ্ধ বাবারে বুকি নিয়ে দেখ কত মজা লাগে, দেখ কত ভালো লাগে। তুমি যদি বলো যে আদিশা হুজুর আমার তো বাবা নাই, আমি কারে বুকি নিয়ে মাপ যাবো। আমার বাবা এই বয়রা কবরস্থানে ঘুমায় রয়েছে, হুজুর আমার তো বাবা মা নাই, আমি কেমনে হাউজে কাউসারের মালিক হব। তুমি যদি এই নিয়ত করে বসো, তাড়াতাড়ি করিয়া বাবা তোমার সাসারে বুকে নিয়ে কান্দ, তোমার সাসারে বুকে নিয়ে কান্দর যুবক, তোমার সাসারে বুকে নিয়ে কান্দ। সাসা না থাকলে বড় বাইরে বুকে নিয়ে কান্দ। আমার মাওলার দেখায়া দাও মালিক। যুবক আর কেউ নাই, তোর বাপ এই মাঠে নাই, হতবাগা নাই, তোর চাচাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, হতবাগা নাই। একটা দৌড় দিয়ে পারসটা বুকি নিয়ে মাপ চাইতে, একটা শিক্ষা দিয়ে আমার মৌলারে দেখাইতে পারস না। আল্লাহ চোখের পানি বলে এত দামি, তাহলে তুমি পারো না আমারে মাফ করে দিতে। তাড়াতাড়ি পাগলের মতো দৌড় দে, একটা দৌড় দে যুবক, দৌড় দে। আল্লাহ তুমি মাফ করে দাও বন্ধুরে, মাফ করিয়া উঠাইও হাসরে, বান্দায় তোমার কাঁদে মাওলা মাহফিলে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি, বান্দার গুনাহ মাফ করিবা এখনি। আল্লাহ দেখো কেমনে কাঁদে স্টেজে, বাবা সন্তান মাফ করিবা
দেখনি দেখো সভাপতির ভাই সভাপতির বুকে নিয়ে কান্দে গো এ যুবক আমি তোরে বলছি সময় আছে পাগলের মতো দৌড় দিয়ে মাপ চেয়ে এলো এ তালবে ইলম বাবাজিরা তোর উস্তাদ আছে কিনা দেখ রে উস্তাদ কিন্তু মা বাবার চাইতে দামি আমার মাওলার দেখায় দাও আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাও গো বাবা তালবে ইলম দৌড় দিয়ে উস্তাদরে বুকে নিয়ে কান্দো ভালো হাফেজ হইতে চাইলে উস্তাদরে বুকে নিয়ে কান্দো উস্তাদের চোখের পানি যে কত বড় ভিটামিন বাবা মায়ের দোয়া জান্নে দামি উস্তাদের চোখের পানি তত দামি মাওলা দেখো কত চোখের পানি দোয়া কবুল করতে তোমার দরকার গোমানি এই কবরস্থানের সবাইকে মাফ করে দাও আল্লাহ দেখো কেমনে কান্দে কার জানু বাবা নাই মা নাই গো এদের চোখের পানি যদি দামি হয় এদের চোখের পানি যদি দামি হয় মাফ করে দাও গো মালিক এই চোখের পানিগুলো ক্যামেরা বন্ধ হয়ে গেল মিডিয়ার চোখের পানি মিডিয়ার কাছে ক্যামেরা বন্ধ হয়ে গেল কিয়ামত পর্যন্ত তোর এই কান্না থাকবে সারা দুনিয়ার মানুষ দেখবে তোর চোখের পানি সারা দুনিয়ার মানুষ দেখবে এখনো যারা ওঠোস নাই দেখ তুই দৌড় দে দেখ তোর বাবা কই আছে দেখ তোর ওস্তাদ কোথায় আছে দেখ তোর চাচা কই আছে দেখ তোর বন্ধু কই আছে দেখ বন্ধু আর এক বন্ধুরে জড়াই ধরে কাপ এক মাদ্রাসা এক বন্ধু আর এক বন্ধুরে ধরে ধরে কাপ দেখ কত মজা লাগে দেখ সময় শেষ বসে বড় কান্নার সময় শেষ বসে বড় বসে বড় বসে বড় রাত এখন 12:15 বাজে বসে বড় বসা একটা যুবক এই ময়দান ছাড়বে না একটা যুবক উঠবে না একটা বাবাজি যাবে না কে বলেছে তোমার দোয়া কবুল হবে না আমি গ্যারান্টি দিলাম তোমার চোখের পানি কবুল হবে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো